এটা হচ্ছে কাণ্ড। শুধু বাদিকেই তাকালে হবে, পিছুর দিকেই তো তাকাতে হবে বলো। কাকা এই রাস্তাটা কোথায় যাবে গো? এই রাস্তাটা এই যে এদিকে ছুটি হয়েছে স্কুল, তো এইসব দেখে আর এদেরকে দেখে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল যে এই চাচা কি করো কাকা। ওই দেখো 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 লজ্জি আবার দেখা গেলো নতুন একটা এপিসোডে। তো আজকে হচ্ছে সানডে, তো ইচ্ছা করছিল লোকালে আজকে 100 কিলোমিটার মতো রাইড করি, ঠিক আছে। অনেক দিন ধরে ইলেকশনের কারণে বেরোনো হয়নি, ইলেকশন চলতেছে ওয়েস্ট বেঙ্গলে, তোমরা ভালো করে জানো, তাই আজকে বেরিয়েছি। তো চলো দেখা হচ্ছে মোটরভিং সেট আপে, আর সব কিছু কথা হচ্ছে মোটরভিং সেট আপে। আজকে শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে ওয়েদার আজকে খুব সুন্দর রয়েছে, বেশি গরম না বেশি ঠান্ডা না, মিডিয়াম রেঞ্জ, হালকা একটু গরম রয়েছে, বাট এটা মানে চলাই যায়। তো সামনে দুটো ছোটো ছোটো পাম্পার রয়েছে, তো ওয়েদারটা পুরো সুন্দর ওয়েদার আছে। আর আজকে হচ্ছে সানডে, তাই একটু ছোট্ট করে সানডে রাইড করার জন্য বেরিয়েছি, একাই সোলো রাইড, ঠিক আছে। একে বলছি ও যাবে না, একে বলছি ও যাবে না, মানে তার জন্য বেস্ট আমি একাই, ঠিক আছে ভাই। একাই গেলে ইচ্ছা মতো রাইড করতে পারি, যেখানে মন চায় সেখানে যেতে পারি, এটা একটা ফায়দা রয়েছে। বাট ইন্টারকমে গান শুনি, ক্যামেরাতে তোমাদের সাথে কথা বলি, তো ফিউল তো রয়েছে আমার অর্ধেক ট্যাঙ্কির মতো আশেপাশে রয়েছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছুই বলতে পারবো না, কেন যে দু চোখ আজকে যেখানে যাবে, যেখানে মন চাইবে সেখানে হুটহাট করে চলে যাব, ঠিক আছে কাকা। তো এই হচ্ছে ব্যাপার, চাই না এখন ডিসিশন তো নিয়ে নিই যে কোথায় যাব। এইদিকে হাইওয়েতে বেরিয়েছি, এখন দেখা যাক কত দূর যাওয়ার ইচ্ছুক রয়েছে, কোন রাস্তায় যাওয়ার ইচ্ছুক রয়েছে, ঠিক আছে। ইলেকশনের কারণে কয়েকটা দিন বেরোনোই হয়নি, ঠিক আছে। 4 তারিখে রয়েছে রেজাল্ট ইলেকশনের, হ্যাঁ 4 মার্চ, বুঝতে পারছো তোমরা। তো কালকে হচ্ছে কাকা এতটা থেকে রং সাইড নিলে হবে, মানে টার্ন নিয়েছে ঠিক আছে, বাট একটু দূরে নিয়ে নিয়েছি, একটু আগে নিতে হতো। তো 4 তারিখে হচ্ছে রেজাল্ট, তো জানি না রেজাল্টে কী হবে না হবে, তোমরাই কমেন্টে বলো, ঠিক আছে। ইলেকশনের ব্যাপারে কিছু আমি বলতে চাই না, বাট মনে হয় আমিও কখনো কখনো একটু তোমাদের রায় শুনি কমেন্টে, ঠিক আছে। তো দ্বিতীয়ত এই ভিডিওটা হয়তো বা 4 তারিখেই মানে আপলোড হবে, যেহেতু আজকে সানডে, আজকে 3 তারিখ, 4 তারিখে আপলোড হয়ে যাবে সকাল সকাল মর্নিংয়ে, ঠিক আছে। আর এখানে আমাদের নতুন টোল কুশমুন্ডিতে, ঠিক আছে। এটা কুশমুন্ডি বলে না অ্যাকচুয়ালি, এটাকে বলে হলদিবাড়ি পার করে কী যেন বলে, আরেকটা ভুলে গেছি আমি, ফতেপুর নামে, আচ্ছা আচ্ছা ফতেপুর, সরি ফতেপুর। এটা মিনিমাম বানানোর 1 বছর হয়ে গেছে হয়তো, এখনও পর্যন্ত ওপেনিং হয়নি, জানি না কবে ওপেনিং হবে। আমি কয়েকদিন ধরে ভাবতেছি যে ডিজে শিফট করব খুব তাড়াতাড়ি, আশা করি ইলেকশনের জন্য হয়তো বা কলকাতায় যাচ্ছি না, কেন যে অনলাইনে প্রাইস দেখাচ্ছে 24,000 টাকা মতো, 25,000 টাকার মতো, 24,999 ডিজে এক্সমো 4। আর অফলাইনে কলকাতা মার্কেটে যে মেট্রোর গলিতে রয়েছে দাম হচ্ছে 18,500, সরি 18,500 টাকা। তো আমার মনে হচ্ছে বেটার হবে অফলাইনে কেনাই, কেন যে ডিজিআই তো সার্ভিস সেন্টার বা কিছু নেই, তো অফলাইনে কিনলে পরে যে সেলার রয়েছে বা দোকানদার রয়েছে তারা রিস্ক নেবে, মানে 15 দিন সময় নেবে। তো ভাবছি কলকাতায় যাই হয়তো ডিজিআই নেব, এক্সমো 4 অথবা 5 নেব, তো এটাই কনফিউজ হয়ে আছি। আর ইলেকশনটা বাড়াক, তারপরে আবার একটা বড় ট্যুর হতে চলেছে। এখন রয়েছি আমরা ফতেপুর মার্কেটে, এই যে ফতেপুর, লো 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 শুধু বাদিকেই তাকালে হবে, পিছুর দিকেই তো তাকাতে হবে বলো। নতুন গাড়ি নিয়ে এইভাবে শোরুমের সামনে যদি অ্যাক্সিডেন্টটা হয় কেমন লাগে। তবে বাইকটা নতুন ছিল কাকিমা, এই একটু দেখে কাকিমা। এটা হচ্ছে সবারই প্রিয় শহর এখানকার মানুষদের, যেটা হচ্ছে কুশমুন্ডি। তো এখন আছি আপাতত কুশমুন্ডিতে,
একটু ব্যস্ত রয়েছে, মানুষ এদিক এদিক ছোটাছুটি করছে, দেখতে পাচ্ছ কাকা এখনই দৌড়ে গেছিলো। এখানে সিগন্যাল কেউ কি মানে আদৌ? সবাই তো দাঁড়িয়েছে, বাট আমিও দেখতে পাচ্ছি মানাটাই স্বাভাবিক, সিগন্যাল তো খুলে গেছে। এটা হচ্ছে কুসমুন্ডি থানা। তো যারা এখানকার ভিডিও দেখো আমার, তারা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও। এলো এ চাচা, কি করো কাকা? একটু ডাদিক বাদিক তাকেই রাস্তাটা ক্রস করতে হয়। এটা তো একটা সেন্সিটিভ রোড, এটা একটা হাইওয়ে। দেখো 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 কিছু বি। আর কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রাস্তায় এই যে গাছগুলো রয়েছে পাশের ধারে ধারে হেলানো করে, তো যা লাগে মানে কি বলবো, অপূর্ব, মানে দেখে থাকার মতো। গরমকালে আসলে তো এসব গাছের ছায়া, যে ঠান্ডা একটা মানে আবহাওয়া থাকে, সেটা সেরা লাগে। আবার একটা টোল যেটা হচ্ছে কিনা নতুন হচ্ছে, এটা হচ্ছে বুনিয়াদপুর পাশাপাশি বা কুসমুন্ডি বুনিয়াদপুরের মাঝখানে এটা আছে, এখনও ওপেনিং হয়নি। এই দুটো টোল পাশাপাশি বসিয়ে দিয়েছে, কবে ওপেনিং হবে কেউ জানে না। জাস্ট লুক এট দ্য ভিউ, সেই পাহাড় ভিউটা, বাট এটা মানে যথেষ্ট ভালো লাগতেছে, শান্তি দেওয়ার মধ্যে একটু একটু। কাকা এই রাস্তাটা কোথায় যাবে গো? এই রাস্তাটা এটা এই যে এদিকে, হ্যাঁ বদলপুর, হ্যাঁ বদলপুর হাতিডোবা মাইলান দিঘি। ওই মালদা লাইনে উঠবে না? না, আরো সামনে বুনিয়াদপুর যেতে হবে। ওইটা দিয়ে? হ্যাঁ। না না, ওই যে রায়গঞ্জের যে রোডটা আছে, হাইওয়েটা, এটা দিয়ে উঠবে তো? এটা দিয়ে উঠতে গেলে অনেক যেতে হবে, একদম পাটাউন যেতে হবে। তাই কোথায় যাবো, কোথায়? ওই রুটে যাবো, রায়গঞ্জের রুটে, হাইওয়েটাতে, রায়গঞ্জের হাইওয়েটাতে। ওই যে এইটা এই দিকে যেতে পারতাম। কোন দিক থেকে? ওই সামনে ছেড়ে আসছো কতটা দূর এখান থেকে, কতটা পিছনে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার না? এটা দিয়ে চলে যাও, ওই একই রাস্তা হয়ে যাবে। তো এখান থেকে বদলপুর, বদলপুর একদম নিচে চলে যাবে। এদিকে যাওয়া যাবে না? থ্যাংক ইউ কাকা। তো আসলে হচ্ছে এই রুটটা কোথায় যাওয়া যায় আমি জানি না। আসলে সে আমি বললাম না যে আমার দু চোখ আজকে যেখানে যাবে আমি সেখানে চলে যাব। অ্যাকচুয়ালি আমি জানি না এই রুটটা কোথায় যায়, ঠিক আছে? তো ব্যাগটা খুল না যাক। তো এটা হচ্ছে রিজন, অ্যাকচুয়ালি জানি না এটা মানে আমি কোথায় যাবো আর কি, আর এই রুটটা কোথায় যায়। এটা তো ভাই কোথায় গ্রাম সাইডে নিয়ে চলে যাচ্ছে আমাকে। তো আজকে হচ্ছে কারেন্ট হচ্ছে যে আমার ফোনে কোনো রিচার্জ নেই, আমি ইচ্ছা করে রিচার্জ করিনি, ঠিক আছে? তো বেসিক্যালি গুগল ম্যাপ দেখে তো কোথাও যেতেও পারবো না, ঠিক আছে? তো অফলাইনে আজকে ঘুরতেছি আমি। টাকা পয়সা ক্যাশ রয়েছে, সবসময় আমি অনলাইনে নিয়ে ঘুরি। তো চলো আজকে এই ছোটো মোটো গ্রাম দিয়েই কোথাও না কোথাও যাওয়া যাবে আর কি। যাওয়া তো যাবেই, বাট ফিউল পাওয়া যাবে তো পরে, কেন যে আমার অর্ধেক ট্যাঙ্কের একটু কম আছে, বাট ঠিক আছে। রাস্তা খারাপ, এটাই তো মজা, একটা অচেনা জায়গায় ঢুকবো আর সেটাকে
দেখবো ভালো মতো, সেটার ফিল নিব। অ্যাকচুয়ালি কিন্তু এটা আমি জানি না সত্যি এই রাস্তাটা কোথায় যাচ্ছে, কোথায় যাবে। এটা মনে হয় আশা করি কুসমুন্ডি থানার মধ্যে পড়ে বা বুনিয়াদপুর থানার মধ্যে পড়ে। সবাই দেখছে যে এরকম হেলমেট পরে, এরকম গ্লাভস পরে, এরকম বাইক নিয়ে যা বিড়ালটা কেটে দিল। জানি না এটা কি সত্যি সঠিক হয় না হয়, বাট আমি যেটা দেখেছি আমি তার জন্য দাঁড়িয়ে গেলাম। একটু তো দরকার, আর একটু তো দাঁড়ানো দরকার। আজকে মানুষকে জিজ্ঞাসা করে করে আমাকে এই রুটে যেতে হবে বেসিক্যালি। তাই কোথায় চলে আসছি আমি। গ্রামের ভিতরে এরকম সৌন্দর্য পাওয়াই যায়, শুধু গাছ, ধান ক্ষেত, এদিকে পাট ক্ষেত। কাউকে জিজ্ঞাসা করতে হবে এদিক দিয়ে কোথায় যাওয়া যাবে। ও কি সুন্দর পুকুরটা, জলটা পরিষ্কার, মাছ চাষ করে মনে হয়। এটা কি ভাই, I don't know idea. এটা হচ্ছে কাণ্ড। এত হাই পাওয়ারে ম্যাগনেটিক থাকার জন্যও, তার কারণেও যদি এরকম করে ব্যাগ পড়ে যায় তাহলে কি করার আছে বলো। ভাগ্যিস আমি পিছন থেকে তাকিয়েছি, দেখো কিছু তো হবে না। কেন যে এই ব্যাগে যে এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে, মানে কাপড়টা প্রচুর মোটা, ঠিক আছে। কি অবস্থা, একটা ছোট বাম্পার ছিল, লাফানোর কারণে ব্যাগটা পড়ে গেছে। চলো এটাকে ঠিক করে নিতে হবে। একটু তো ঘেঁষা খেয়েছে এখানে। অলওয়েজ ডান। চলো কাকা, এই দিক দিয়ে কোথায় যাওয়া যাবে? এইদিকে ধরো কুনুর, ফতেপুর, এই দিক দিয়ে এটাতে সোজা চলে যাবে কুনুরে, হাতে ডোবা, প্রতিরাজ যে ওই যে হাটটা রয়েছে। দেখো আমারও বাড়ি হচ্ছে গ্রামে, আর 100 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো কিছু কিছু ফেমাস জায়গা রয়েছে যেগুলো হচ্ছে খুব নামি করা, তো সেগুলোর নাম আমিও জানি, যেমন প্রতিরাজ, হ্যাঁ, তারপর হচ্ছে আরও কিছু কিছু রয়েছে আর কি। ঠিকানার নামগুলো বলতেছে আর আমি বলছি হ্যাঁ হ্যাঁ ওটাই। তো রাস্তা তো প্রচুর এরকম ভাই, জানি না আগে কি হবে। জাস্ট আমার এটাই রিকোয়েস্ট, যেন কাদা না থাকে কোথাও। অনেকটা হয় না রাস্তার মধ্যে প্রচুর কাদা জল মানে জমা হয়ে থাকে, সেটা যেন না থাকে। কেন সেটা থাকলে আমার গাড়ি একবারে নোংরা হয়ে যাবে ভাই, ক্যাচড়া হয়ে যাবে। চলে এসছি অনেকটা রাস্তা। কাকা প্রতিরাজ কোনটা রাস্তা যাবো গো? হ্যাঁ ভালো, সামনে একটা জোড়া ব্রিজ আছে, আচ্ছা ওখানে যায় রাস্তা ভাগ, উঠে যায় জিজ্ঞাসা, এদিকে কোনো ভাগ হবে না, সোজা, মানে ওইটা দিয়ে যাবে তো না? এটা দিয়ে যাবে, ওখানে যায় মানে ও ডান দিক নিতে হবে না? আচ্ছা আচ্ছা, কাকাকে জিজ্ঞাসাটা করলাম, বাট অ্যাটিটিউড রয়েছে কাকার মধ্যে পুরো ভরপূর্ণ। জানি না বলতে চাইলো না কেন, আই ডোন্ট নো আইডিয়া। হয়তো কাকার সেই জায়গার নামটা নিয়ে কোনো বিশেষ কিছু একটা রয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। জোড়া ব্রিজ বললো যে জোড়া ব্রিজ রয়েছে। এটা কোথায় যাবে, এটা কোথায় যাবে? পুরো বালি, আজকে তো হবে, পাউডার দিচ্ছে। দেখি সামনে কোথায় জিজ্ঞাসা করা যায়, সামনে কোথাও জিজ্ঞাসা করা যায়। বাবারে, প্রতিরাজ কোনটা যাবে কাকা? প্রতিরাজ এটা দিয়ে না? এই এলাকাটার নাম কি? ভাদ্রিয়া।
এটা অ্যাকচুয়ালি হয়তো হাইওয়েতে উঠবে, আর এটা যাবে প্রতিরাজ ভাদ্রিয়া নাম জায়গাটার। যদি কিছু ভুল করে থাকি কমেন্টে জানিয়ে দিও, আমি জানি না ভাই এই জায়গাটার নাম কী রয়েছে, কোথাও লেখাও নেই। রোডটা একটু সুন্দর তো রয়েছে, বাট ঠিকঠাক। এরে 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 ছোট্ট সব বাম্পার রয়েছে, বোঝাই যায় না ভাই। এইসব বাম্পার কারণে আমার মানে যে ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে উপরে খুলে পড়ে যায়, এক কথায় ঝাঁকুনি খাবে, লাফায় উঠবে, বাস ধাম। পুকুরটা কত সুন্দর দেখো, সেটা কিন্তু নেক্সট লেভেল পুকুরটা আছে ভাই। আমাকে বললো জোড়া ব্রিজ রয়েছে, এখানে একটা ব্রিজ রয়েছে, আর কোথায় জানি রয়েছে জোড়া ব্রিজ, মানে এই জায়গাটাতেই বলেছিল কাকু যে এখানে ব্রিজ রয়েছে অনেকগুলো, সেই জায়গায় যাই জিজ্ঞাসা করবে, কিন্তু আমি তো লোকই পাচ্ছি না, কাকে বলবো? কাকিমাটাকে জিজ্ঞাসা করলে হতো, বাট চলো একবার জিজ্ঞাসা করে নি। প্রতিরাজ কোনটা যাবে? প্রতিরাজ আমরাও তো বাইরে, আমরাও বলতে পারবো না। কাকা বলে আমরাও তো বাইরে, আমরা কি করে বলবো? মানুষকে কি মানে ঠিকানা জিজ্ঞাসা করা কি প্রচুর ভুল। কাকি প্রতিরাজ কোনটা যাবে? প্রতিরাজ এই রাস্তায় প্রতিরাজ যাবে, আর ওটা কোথায় যাবে? সরলা। কাকা এই রাস্তায় কোথায় যাওয়া যাবে? কোথায় যেতে চান? ওই ধরো ইটাহারের যে হাইওয়েটা রয়েছে, বা কুনোর, বা প্রতিরাজ। কুনোর কোনটা হয়ে যাওয়া যাবে আর প্রতিরাজ কোনটা হয়ে যাবে? একটাই রাস্তা। রাস্তা কিন্তু কোনো হাতিডুবা যায় একটা মোড় আছে, ওখানে যে কোনো দিক দিয়েও যাওয়া যাবে। আচ্ছা আর সোজা যদি যাওয়া পাটন, পাটন থেকে প্রতিরাজ, প্রতিরাজ থেকে ইটার, আচ্ছা ইটার থাকে এবার ওটা দিয়েও যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, মানে এটা দিয়ে তিনটা জায়গায় যাওয়া যাবে। যাওয়া যাবে, কিন্তু এইটা দিয়ে না, এইটা দিয়ে হলে সহজ হবে কোনো। কুনোর, আচ্ছা ঠিক আছে, আর এটা দিয়ে না ঘোরা হবে। ঘোড়ার, ঠিক আছে, ধন্যবাদ কাকা। হ্যাঁ। চলো বাবা, কুকুরটাকে এখনই দিয়েছি তো। কি একটা জায়গার নাম বললো তো ভুলেই গেলাম, সামনে একটা কোনো একটা মোড় আছে, বড় সড়ো বা বড় সড়ো, তো সেই জায়গাটায় যাই, হাতের ডান দিক নিতে হবে এক কথায়। তো চলো জিজ্ঞাসা করতে হবে আবার। ভাই পুকুর, এই দিককার পুকুরগুলো বড় বড় অনেক, আর অনেক সুন্দর সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর। জাস্ট তোমরা দেখলে পাখি একটা কিভাবে গেল আর কি আমার সামনে দিয়ে। দাদা এটাতে কুনোর যাওয়া যাবে না? কুনোর, হ্যাঁ কুনোর, হ্যাঁ যাওয়া যাবে তো? কুনোর হচ্ছে ঝাবড়া কাছে পড়ে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। ভক্তিপুর যাওয়া, ভক্তিপুর। তারা নিজেই কনফিউজ হয়ে গেছে যে এখান থেকে ভক্তিপুর, তারপরে বললো কুনোর, ঝাবড়াগাছি, সরি ঝাবড়াগাছি। আমি এক কোনো গ্রামে দাঁড়িয়েছি, ঠিক আছে, একটু রেস্ট নেওয়ার জন্য, আর ব্যাগটা হচ্ছে এখানে একটু আঘাত লেগে গেছে, আর কোথাও কিছু হয়নি। একটু রেস্ট নিই, তারপর আবার কথা হচ্ছে মোটর ব্লিং সেট আপে। তখন এই রাস্তাটা কোথায় যাবে? আমার ইন্টারকমে চলতেছে একটা সুন্দর মিউজিক, আর এরকম একটা মৌসুম, তার সাথে রয়েছে সুন্দর একটা রোড, ঠিক আছে। তো আর কি চাই, খালি বাইকে ফিউল থাকতে হবে ফুল, ঠিক আছে, তাহলে আর কি, চোখ বন্ধ করে চলে, মানে যেখানে খুশি ইচ্ছা চলতে থাকো। ছুটি হয়েছে স্কুল, তো এইসব দেখে আর এদেরকে দেখে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল যে আমিও যখন ছোটো ছিলাম এরকম পাগলের মতো, মানে বন্ধুর কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়াতাম, মানে নেক্সট লেভেল। মনে পড়ে যায় স্মৃতিগুলো ভাই, কখনো কখনো তো আমি চোখের জল নিয়ে আসে আমার এই স্মৃতিগুলো, কারণ যে স্কুল লাইফের স্মৃতি সবারই মনে থাকে, আর মনে থাকা উচিত, কারণ যে ওইটাই একটা লাইফ যে আমরা স্বাধীন মতো ঘুরতে পারি, না থাকে কোনো পয়সার টেনশন, না কোনো থাকে অন্য কোনো টেনশন,
তখন টেনশন থাকে 18 বছর কবে হবে কত তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি কেন হচ্ছে না 18 বছরটা। বাট যখনই 18 বছর হয়ে যায় তখন মনে হয় যে 18 থেকে 20-তে পা দেয়, তখন মনে হয় যে আর একটু বয়সটা কমে গেলে ভালো হতো। কেন এত তাড়াতাড়ি 18-20 হয়ে গেল, কেন যে তখন চাপ পড়ে যায় মাথার মধ্যে আর টেনশন থাকে, তো এইসবই আর কি। এত কপাল খারাপ যে রেলগেট পড়ে গেছে। তো কি হঠাৎ করে অবাক হয়ে যাচ্ছ ওখান থেকে এখানে কি করে? আরে বাড়ি চলে আসছি, রাইড শেষ। তো নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার।